যেহেতু আজকে আমরা আলোচনা করব জুলুম, নির্যাতন এবং মানব হত্যার ভয়াবহ শাস্তি, এজন্য আজকে আমরা শুরুতেই জুলুমের পরিচয়টা জেনে নিই। জুলুম কাকে বলে? জুলুম বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি অন্যায় করা, অবিচার করা। আরবিতে জুলুম বলা হয় ওয়াদউশ শাই ফি গায়রি মাহাল্লি, কোনো কিছুকে তার যথাস্থানে না রাখা, কাউকে তার প্রাপ্য অধিকার না দেওয়াকে জুলুম বলে। আপনার বাড়িতে একজন কাজ করলো, কাজের লোক, সে কাজ শেষ করলো, এখন তার হক কি? তাকে আপনি তার পারিশ্রমিক দিয়ে দিবেন, এটা তার হক না? এটা তার হক। আপনি তার হক দিলেন না, তার পারিশ্রমিক আপনি দিলেন না, তার মানে হচ্ছে আপনি তার উপর জুলুম করলেন, তার উপর আপনি জুলুম করলেন। এই জুলুম সাধারণত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। জুলুম তিন প্রকারের হয়ে থাকে। এক নাম্বার, বান্দা কর্তৃক আল্লাহর উপর জুলুম করা। নাউজুবিল্লাহ। বান্দা কিভাবে আল্লাহর উপর জুলুম করে? জুলুম তো সবল দুর্বলের উপর করে, আর আল্লাহ তো আহকামুল হাকিমিন। তাহলে আল্লাহর উপর কিভাবে জুলুম করে? হ্যাঁ, আল্লাহ পাকের উপরে জুলুম করে। কিভাবে? মানুষ শিরক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ তাআলার উপর জুলুম করে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, অনেক বড় একটা অন্যায়, অনেক বড় একটা জুলুম হচ্ছে শিরিক। শিরিক কিভাবে জুলুম হয়? কারণ আমরা জুলুমের সংজ্ঞায় জানছি যে জুলুম মানে হচ্ছে কাউকে তার প্রাপ্য হক না দেওয়া। তো দুনিয়ার মধ্যে ইবাদতের একমাত্র হকদার কে? আরো জোরে বলতে হবে, ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ ইবাদত পাওয়ার যোগ্য? কোনো মানুষ, কোনো মাখলুক, কোনো মূর্তি, কোনো গাছপালা, কোনো সূর্য, কোনো নদী নালা, কোনো গরু বাছর, কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ইবাদত পাওয়ার যোগ্য না। ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। এজন্য আল্লাহ পাককে ইবাদত করলে এটা যথাযথ হতো। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, তারা মূলত আল্লাহ তাআলাকে তার হকটা দেয় না, আর কাউকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করার নামই জুলুম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদের ব্যাপারে বলেছেন, ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। ও রাসূল, কিয়ামতের ময়দানে যখন আপনি জালেমদেরকে দেখবেন, এই জালেমরা যখন আযাব দেখবে, তখন তারা আল্লাহ তাআলাকে বলবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, দুনিয়াতে আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে নাকি? এখানে আল্লাহ তাআলা বললেন ওয়া তারাজ যালিমিন, আপনি জালেমদেরকে কিয়ামতের ময়দানে দেখবেন। মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে জালেম দ্বারা মুশরিক উদ্দেশ্য, যারা শিরিক করেছে, যারা কাফের বেঈমান, আল্লাহ পাককে বাদ দিয়ে যারা গায়রুল্লাহর ইবাদত করেছে, তাদেরকে উদ্দেশ্য নিয়েছে। অর্থাৎ যারা মুশরিক, কাফের মুশরিক আছে, কিয়ামতের ময়দানে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন আযাব আর শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তারা বলতে থাকবে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আয় আল্লাহ, দুনিয়াতে আবার যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আরেকবার সুযোগ দেন, তাহলে আমরা দুনিয়াতে যে আর কখনো শিরিকে লিপ্ত হব না, আপনার কোনো নাফরমানি আমরা কখনো করব না। আযাবের ভয়াবহতা দেখে তারা এই কাজ করবে। তাহলে জুলুমের এক নম্বর প্রকার হচ্ছে বান্দা কর্তৃক আল্লাহর উপর জুলুম করা। জুলুমের দ্বিতীয় প্রকার হচ্ছে বান্দা নিজের প্রতি নিজে জুলুম করা। মানুষ নিজের উপর নিজে জুলুম করা। মানুষ নিজের উপর নিজে জুলুম করে। কিভাবে? অন্যায় করে, অবিচার করে, গুনাহ করে, নিজের প্রতি নিজে জুলুম করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ইরশাদ ফরমান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আশাহত হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবগুলো গুনাহ চাইলে মাফ করে দিবে। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দা যত গুনাহ করে, তুমি যত গুনাহ করো, তুমি তো ইবলিস থেকে বড় গুনাহগার হও নাই। আল্লাহ পাক বলেন, তুমি যত গুনাহ করো, তোমার গুনাহ যদি সাগরের পরিমাণ হয়, তাহলে আল্লাহ তাআলার রহমত এর চেয়ে আরো বেশি। আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হবে না। ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় না। কারা? একমাত্র কাফের মুশরিক যারা, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়। কাফের মুশরিক ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া গুনাহ। শয়তান মানুষকে গুনাহ করায় দুইটা আশা দিয়ে। প্রথম আশা দেয় যে তুমি গুনাহ করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। প্রথমে এইভাবে শয়তান ধোঁকা দেয়, এই গুনাহটা করে ফেলো, আল্লাহ তাআলা তো গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন।
কিন্তু যখন গুনাহ করে ফেলে তখন শয়তান তাকে আরেকটা ধোঁকা দেয়। সেটা কি? তখন শয়তান বলে, তুমি এত বড় গুনাহ করেছো, তোমার মতো পাপী দুনিয়াতে আর নাই, আল্লাহ কি তোমাকে এই গুনাহ মাফ করবে? দরকার নাই, তুমি মাফ চাওয়ার দরকার নাই। এটা শয়তান মানুষকে দ্বিতীয়বার ধোঁকা দেয়। অথচ আল্লাহ তাআলা বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হও না। তুমি যত বড় গুনাহগার হও, তোমার গুনাহ যত বেশি হোক, মনে রাখবা তোমার গুনার থেকে আল্লাহ তাআলার রহমত অনেক অনেক বেশি, অনেক হাজার গুণ বেশি, তুমি হিসাব করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে জুলুমের 2 নম্বর প্রকার হচ্ছে মানুষ নিজের প্রতি নিজে জুলুম করে। জুলুমের 3য় প্রকার হচ্ছে একজন অন্যের প্রতি জুলুম করা। এক মানুষ আরেকজনের প্রতি, একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির প্রতি জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, রীতি আছে। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অনেক কিছু উত্থান পতন ঘটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়মগুলোর উত্থান পতন কখনো ঘটে না। আল্লাহ তাআলা সেই নিয়মগুলো সবসময় একরকম থাকে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম হচ্ছে, আল্লাহ পাক জালেমের শাস্তি আখিরাতে তো দেনই, দুনিয়ার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন জালেমের শাস্তি দিয়ে দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম। এজন্য হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি ইন্নী কদ হাররামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা, জুলুম করা আমি নিজের উপর হারাম করে দিয়েছি, আমি নিজে কখনো জুলুম করি না। ওয়া জাআলতু বাইনাকুম হারামান, এবং তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক কোনো মানুষের উপর জুলুম করেন? কোনো বান্দার উপর কখনো জুলুম করেন? কখনো আল্লাহ পাক জুলুম করেন না। এমনকি কিয়ামতের ময়দানে আপনি খুব গভীর রাতে কেউ দেখে নাই 2 রাকাত নামাজ পড়েছেন, অথবা এমন একটা আমল করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ পাক সেই আমলটা দেখেছেন। কিয়ামতের ময়দানে আপনার সেই ক্ষুদ্র আমলটাও আল্লাহ তাআলা মিজানের পাল্লায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে তার সেই আমলের প্রতিদান দিয়ে দিবেন, সেই আমল সে দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ মন্দ আমল করবে, সেই মন্দ আমলও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষের আমলনামার জন্য যে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা দিয়ে দিয়েছেন, তারা যে সর্বদা মানুষের আমলনামাগুলো লেখে, কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামাগুলো পেশ করা হবে, কাফের মুশরিকরা যখন সেই আমলনামা দেখবে, তখন তারা আশ্চর্য হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে আমলনামার মধ্যে আমাদের ছোট থেকে ছোট কোনো আমলও বাদ পড়ে নাই, সব আমলনামা এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে জুলুম করি না এবং আমার বান্দাদের উপর জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। শুধু জুলুম করা হারাম না, জালেমের সহযোগী হওয়াও হারাম। আপনি নিজে জুলুম করেন না, কিন্তু এলাকার মধ্যে একজন নেতা আছে যে জুলুম করে, আপনি তার সঙ্গ দেন, এটাও আপনি হারাম কাজ করতেছেন। তাকে আপনি সহযোগিতা করেন, এটাও আপনি হারাম কাজ করতেছেন। জুলুম করা, জুলুমের সহযোগিতা করা, জুলুমকে কোনোভাবে সাপোর্ট করা পুরোটাই হারাম। ইসলাম তো শুধু মুসলমানদের উপর না, কাফেরদের প্রতি জুলুম করতে নিষেধ করে। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা মান কাতালা মুআহিদান লাম ইউরিহ রাহিয়াতাল জান্নাহ। যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কোনো মুশরিক ব্যক্তিকে, যে মুশরিক, যে কাফের মুসলমানদের দেশে বৈধভাবে থাকে, তাকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, রসুল বলেছেন ওই ব্যক্তিও জান্নাতে সুঘ্রাণ পাবে না, জান্নাতে সুঘ্রাণ পাবে না। ওয়াইন্না রিহাহা লাতুজাদু মিন 40 আমান। আর জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূর থেকে পাওয়া যায়। ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। মানুষ তো দূরের কথা, পশু পাখি যারা আছে তাদের প্রতিও জুলুম করতে ইসলাম নিষেধ করে। হাদিসের প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, বুখারী শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের সময় একজন মহিলা ছিল, আবেদা, সালেহা, নেককার, ফরেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয়ভাজন। তো ওই মহিলার সব ভালো ছিল, কিন্তু সে একটা অন্যায় কাজ করেছে। সেটা কি? সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। তো এই বিড়ালটাকে সে ছেড়ে দিত না, যে বিড়ালটা নিজে চরে ফিরে খাবে, নিজের ক্ষুধা মিটাবে, ছেড়ে দিত না, বিড়ালটাকে বেঁধে রাখতো। আবার ওই মহিলা নিজেও খাবার খাদ্য এনে বিড়ালটাকে দিত না, যে বিড়ালটা একটু খাক, খেয়ে তার খিদাটা মিঠাক, এরকমও করতো না। বিড়ালটাকে সে কষ্ট দিত। এছাড়া অন্য সব ঠিক ছিল, আমল ইবাদত সব কিছুই সে করতো।
তো এই বিড়ালটা না খেতে না খেতে এক পর্যায়ে সে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে তার এত আমল থাকা সত্ত্বেও, এত নামাজ রোজা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে, ওই বিড়ালের প্রতি জুলুম করার কারণে আল্লাহ পাক ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অপরদিকে দেখেন, বুখারী শরীফের আরেকটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরায়েলের এক মহিলা ছিল, ব্যভিচারী মহিলা। সারা জীবন সে ব্যভিচারের কাজ করত, গুনাহ আর গুনাহ, তার জীবনে কোনো আমল ছিল না। কিন্তু সে একবার একটা কুকুরকে, নিকৃষ্ট একটা প্রাণী, এই কুকুরকে সে একবার পানি পান করিয়েছিল। তৃষ্ণার্ত একটা কুকুর পেয়ে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি তার দোয়া হয়েছিল, এজন্য সে কুকুরকে একটু পানি পান করিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার এই আমলটাকে এত পছন্দ করেছেন, তার সারা জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাআলাকে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মানুষের প্রতি দয়া করতে হবে, জুলুম করা যাবে না। রাসূল বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীদের প্রতি দয়া মায়া করো, তাহলে আসমানে যিনি আছে তিনি তোমাদের প্রতি দয়া মায়া করবেন। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে দয়া মায়া পেতে চাও, তাহলে দুনিয়াবাসীর প্রতি দয়া মায়া করো, তাহলে আসমানবাসী যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া মায়া করবেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে জুলুম করাকে হারাম করেছেন, এবং কেউ মানুষদের জন্য, মানুষ যেন একে অন্যের প্রতি জুলুম না করে, একজন বান্দা যেন অন্য বান্দার প্রতি জুলুম না করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন।